নুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে। তারপরে এই যে ফ্রিজে আইসক্রিমটা কবের থেকে পড়েছিল, মেয়েও খায় না যেহেতু টুটি ফুটি দেওয়া আছে, আর আমারও একদম পছন্দ না। মেয়ে কিন্তু তখন ঝোঁক করেই কিনলো, কিন্তু কিনে মনে হয় একদিন খেয়েছে। যাই হোক, আমি অগত্যা সবটাই নিয়ে নিলাম, দিয়ে আমি আর আমার বড়মশাই খেয়ে নিলাম। তো এখন অনেকটা বেজে গেছে, বাজারে কিছু কাজ আছে, সেই কারণের জন্য একদম মা মেয়ে বর তিনজন মিলে একেবারে বেরিয়ে গেছি। প্রথমে জেরক্সের দোকানের কাজগুলো কমপ্লিট করলাম, দেন চলে আসলাম বাজারে। 5 ফল নেব, ঠাকুরকে কালকে পুজো দিতে যাব। আর তোমাদের তো বলা হয়নি, কালকে যাব বড় মায়ের কাছে পুজো দিতে। আর একটু সন্দেশও নিয়ে নিলাম। এসেছিলাম বাজারের কাজ হলো, এবার যাচ্ছি বাড়ি। হাসিটা মুখে কিসের জন্য? চিংড়ি চপের জন্য, তাই তো? একদিন তো বললে ভাজা ভুজি না খেলে হয় না। চলো, হয়ে গেছে। 7:30, তাই তো বাবা? এসেছি 8:30, পুরো 1 ঘন্টা। আর এই যে কালকে এই সবজিটা তো ওর বাবা এনেছে, এইগুলো আনা হয়েছিল, ঠিক আছে? তো এগুলো সব এখানে পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি, যেমন কাঠটা সেরকমই পড়ে আছে। তো আজকে যদি সময় পাই গোছাবো, না হলে আর কিছু করার নেই। তো যাই হোক, এখন হচ্ছে গেছিলাম বাজারে, মিষ্টুর কিছু অনলাইনের কাজকর্ম ছিল, যেহেতু হচ্ছে কলেজের ব্যাপার। তো সেগুলো সব জেরক্স করে প্রিন্ট আউট করে আনা হলো। আর আমি যেহেতু একটু বড় মার কাছে যাব, অনেক দিন ধরে ভাবছি, সময় করে উঠতে পারছি না, বড় মা টানছিল না, তাই যাওয়া হচ্ছিল না। যাই হোক, মনস্থির করেছি কালকে যাব। তো সেই কারণের জন্য একটু ফল একটু মিষ্টি নিয়ে আসলাম বড় মায়ের জন্য। আর হচ্ছে এখানে ওর বাবা মেয়ের জন্য নিয়ে এসছে কি এটা, চিংড়ির চপ। আর এই যে ওর বাবাকে মেয়ে মুড়ি দিয়ে দিয়েছে। তোর বাবা এখন চপ মুড়ি খাবে, আর আমি তো চিংড়ির চপ খাবো না, কেননা আমার চিংড়ি খেলে আবার সমস্যা হবে। খেতে তো লোভ হয়, কিন্তু সমস্যা, ওর জন্য তোর কড়া খাবা, তাই না? বাবু মুড়ি টুড়ি খাবি না তো? তাহলে একটা পাত্র নিয়ে এসে চপটা নিয়ে। কী ফল নিয়ে আসলাম এখানে, নিয়ে এসেছি একটু সন্দেশ। শুধু তো ফল দিয়ে পুজো দিলে হবে না, একটু সন্দেশ নিয়ে এসেছি, মাখা সন্দেশ আছে এখানে। আর ফল এনেছি অল্প অল্প, সব ঠাকুরের জন্য একটু, একদমই অল্প অল্প নিয়ে এসেছি। মা ওইটা চলে গেল পাশে। তো এই যে 5 ফল দেবো হিসাবে, মানে সবই নিয়ে এসেছি। যে 5 ফল, আপেল, লেবু, শসা, পেয়ারা, কলা, এগুলো ধুয়ে একবারে রেডি করে রাখবো, কারণ আর্লি মর্নিং কালকে যাব। সকালবেলা এগুলো করার কোনো টাইম পাবো না, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো ফলগুলো তোমাদের দেখিয়ে নিলাম, নিয়ে মিষ্টু বললো মা একেবারে ফলগুলো ধুয়েই রাখো। তো পরে চিন্তা করে দেখলাম, হ্যাঁ, কালকে যদি সকালবেলা এগুলো করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, কেননা ঘুম থেকে ওঠার উপরে সব কিছু নির্ভর করবে, তাই এগুলো ধুয়ে রাখলাম। তো বাড়িতে এসেছি অনেকক্ষণ। চপ মুড়ি, আমি মুড়ি খাইনি, বর খেলো মুড়ি। আমি দুধ গরম করবো তারপরে। না, ভালো দুধ। আরে না, জাল দেয়া। তো বর মুড়ি খেয়ে গেছে, ওর জন্য এখন কি করব, আমি আর মেয়ে ভাত খেয়ে নেবো। দুপুরবেলা যা আছে ওগুলো দিয়ে হয়ে যাবে খাওয়া। আর বরকে ভাবছি গোলা রুটি করে দেবো, খেয়ে নেবে, অসুবিধা নেই। একটু বেগুন ভাজবো, আর সবজি যা আছে ওটা দিয়ে হয়ে যাবে। আমি ভাবছি একটু পায়েস করি। সিমুয়ের পায়েস করবো না চালের পায়েস করবো? চালের পায়েস খাবি না? তো চলো একটু সিমুয়ের পায়েসই করি, কারণ ও চালের পায়েস খেতে চায় না। তাই ভাবলাম যে দুধ রয়েছে অনেকটা, আর দইও রয়েছে, আপাতত দই পাতা নেই। আর ওরা বাবা মেয়ে, আমি খাবো না দুধ, আমাকে দুধ খেতে আজকে ডাক্তারের কাছে গেছিলাম। তো আমাকে এই যে এটা ওদের বাবা মেয়ের জন্য রেখেছি এখানে, আর আমাকে ডাক্তার দুধ খেতে বারণ করলো। তো আমি তো খাবো না, এখানে যা আছে ওদের হয়ে যাবে। আর ওইটা দিয়ে ভাবছি একটু পায়েস করে দিই, করে নিয়ে তারপরে বরের খাবারটা করবো, দেন আমরা দুজন খেয়ে নেবো। এই যে আমি হচ্ছে সিমুইটা বসালাম, আর সিমুইটা আজকে বেশ কড়া করে ভেজেছি, ঠিক আছে? সিমুই করলাম, মেয়ে পছন্দ করে যেহেতু। আর এদিকে এতগুলো বাসন জমেছে, বাসনগুলো সব মাজবো। তো ওদিকে আমার এখনো সিমুই রান্নাটা হয়নি, ওটা গ্যাসে বসানোই আছে। তো আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে আর কি করবো, বাসন নেমেছে অনেকগুলো। তো সেই কারণের জন্য চলে আসলাম, আগে বাসনগুলো মেজে ধুয়ে নিই, কেননা এখনও তো বড় মহাশয়ের খাবার হয়নি না। আর এখন কিন্তু অনেকটা বেজে গেছে, কখন না আবার বড় মহাশয় চলে আসে। আসলে ব্যাপারটা কী হয় বলো তো, যেদিন হয়ে যায় সেদিন দেখা গেল আসতে লেট করে, আর যেদিন হয় না সেদিনই দেখা গেল ঘাড়ের ওপর এসে দাঁড়িয়ে থাকে, কী গো এখনও লাঞ্চ হয়নি, ডিনার হয়নি, এই ধরনেরই আর কি ব্যাপার স্যাপার। যাই হোক, আমার সমস্ত বাসন কোসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেওয়ার পালা। তো চলো এগুলো ধুয়ে নিই, দেন করবো বরের খাবারটা। বাসনটা মেজে নিলাম, নিয়ে এই যে সিমুইটা এবার মিষ্টি দিয়ে দিচ্ছি। এরপরে বড় মহাশয়ের খাবারটা করতে হবে। এদিকে ঠাকুরের ওগুলো সব গোছানো হয়ে গেছে, একদিকে সুবিধা হয়ে গেছে। কবে থেকে যাবো ভাবছিলাম বড় মার কাছে, কিন্তু সত্যি বড় মা না টানলে সত্যিই বোধহয় যাওয়া হয় না। আজকে দুপুরবেলাতেই মেয়ে বললো মা চলো না বড় মার কাছে। তো যাই হোক, ভাবলাম চল ঘুরেই আসি, যা হয় হবে। যা হবে বলতে কি ওয়েদারের জন্য আর কি। চলো, এটা হয়ে গেছে, আর নামাবো না। আর কমপ্লিট, ঘড়ির কাঠে এখন 10:30।
চেঞ্জ করব, গায়ে জল দেবো। তো এরকম টেবিল পুরো পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে। আর এই যে এখানে করলাম আমি 1 কৌটো মশলা, টমেটো, আদা, লঙ্কা, ধনেপাতা পেস্ট, আর সিমুই করেছি। দেখো সিমুইটা, এই দেখো। আর একটু দুধ লাগবে মনে হচ্ছে, তো আপাতত আমার কাছে দুধ নেই, ঠিক আছে। ঠিক এরকম হয়েছে। তো এটা এখন প্রচণ্ড গরম, ফ্রিজে তো ঢোকানোই যাবে না, এখানেই থাকবে। এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। তো চেঞ্জ করলাম, গায়ে জল দিলাম, চলে আসলাম। এদিকে দেখো এটা পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। বাসন মাজতে ভুলে গেছি, খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন হচ্ছে ওই কটা মাজতেই ভুলে গেছি। গায়ে জল দিয়ে নিয়েছি, মানে গরম ধরে গেছিলো, গায়ে জল দিয়ে ফেলেছি। তো ওগুলো কালকে মাজবো, যেহেতু ভাতের এটা আমার সকালে মাজতেই হবে, তো ওগুলো একবারে মেজে নেবো। তো চলো, আজকের ভিডিওর মধ্যে দেখানোর মধ্যে কিছুই নেই, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। তো সবাই খুব 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 ভালো থেকো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।